ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ পিএসএ তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30। সকলকে গুড মর্নিং। সকাল 8:30 বাজে যেহেতু ওই জন্য সকালের কাজবাজগুলো সব করে নিচ্ছি। আজকে একটু সকাল সকালই উঠেছিলাম। উঠে বাদবাকি কাজ সব হয়ে গেছে, বাসন-টাসন মাজা। তো তারপর ওগুলো করে তারপর বাসি জামাকাপড় চেঞ্জ করে তারপর আমি এদিকে ঘর ঝাড় দিতে আসলাম। ঘর-টর ঝাড় দিয়ে তারপর বিছানাটা আগে তুলে নিয়েছি, ঘর ঝাড় দেওয়ার আগে। বিছানা তুলে নিয়ে তারপর ঘর ঝাড় দিতে এসেছি। এদিকে দিদিরা এসেছিল, দিদি, বড়দা, অ্যা ওদের সাথে কথা বলছিলাম। তো তারপরে এগুলো সব করে নিয়ে ঝাড়-টাড় দিয়ে নিয়ে গরম জল করেছি, করে তোমাদের দাদাকে দিয়েছি। ও একটু মুখটা ধুয়ে নিচ্ছে। কারণ মুখ-টুখ ধুয়ে চা খাবে সেজন্য। তো ওর মুখ ধোয়া হয়ে গেলে আমি ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি। গরম জলটা করে একবারে চাটা বসিয়েই দিয়ে এসেছি। কারণ আবার গিয়ে গ্যাস ধরাবো, বারবার গ্যাস ধরানো বন্ধ করা, তার থেকে বাবা গরম জলটাও করে নিলাম আর একবারে চাটাও বসিয়ে দিলাম। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা বলছিল খিদে পেয়েছে। তো সেইজন্য ওকে একটা দেখো লাড্ডু দিয়েছিলাম আর একটা কেক দিয়েছিলাম খাওয়ার জন্য। ওটা খেয়ে নেবে, নিয়ে তারপর চাটা খাবে। তো ওটা ওখানে খাচ্ছে আর আমি চাটাও দিয়ে এসেছি একবারে। আমি নিজেও খেয়ে এসেছি। খেয়ে ছাদে চলে এসেছি। এসে না আ দেখলাম আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো বৃষ্টি হয়েছিল, তারপর দেখলাম আমার এখানে যে প্লাস্টিকটা পাতা ছিল, তোমরা সবাই জানো যে ওই প্লাস্টিকের উপর আমি আগের দিন ঘুঁটে দিয়েছিলাম। তো সেই প্লাস্টিকটা না তোলা হয়নি। এবার বৃষ্টি হয়েছিল তো, আর ওই প্লাস্টিকের মধ্যে ওই বৃষ্টির জলটা জমেছিল। তো সেজন্য প্লাস্টিকটা নিয়ে ফেলে দিলাম জলটা, দিয়ে ও এক সাইডে প্লাস্টিকটা রেখে দিয়েছি। দিয়ে তারপর ভাবলাম ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। কারণ আমাদের তো তোমরা সবাই দেখেছো লক্ষ্য করে যে দেখো ২ দিন অন্তর, অন্তরই কিন্তু ছাদ ঝাড় দেই। অথচ ২ দিন অন্তর, অন্তরই প্রচুর পরিমাণে নোংরা মানে থাকে ছাদে। আর আমি ছাদ ঝাড় দিতে আসার আগে কয়েকটা কেচে এনেছি একবারে। কারণ বারবার আসবো ওইজন্য। কেচে দেখো বালতিতে রেখে দিয়েছি। আ রেখে তারপরে আমি পুরো ছাদটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি ওগুলো সব মেলে দেবো। দিয়ে তারপর নিচে যাবো একবারে। স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তো রান্নাবান্না সব হয়ে এসছে, ভাত হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু করিনি, একটাই তরকারি করেছি, ভাত করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি, আর কিছু না। তরকারিটা হচ্ছে, এই তরকারিটা বসিয়ে দিয়ে তোমাদের দাদাকে এখন মানে গাটাগুলো মুছিয়ে দেবো। আজকে স্নান করাবো না। তো গাটাগুলো মুছিয়ে দিয়ে তারপর এদিকে তরকারিটাও হয়ে যাবে। হয়ে গেলে তারপর তোমাদের দাদাকে খেতে দেবো। দিয়ে তারপর আমি আবার এই দিকটা রান্নাঘরটা মুছে নেবো। ওই দিকটা সব মোছা হয়ে গেছে। রান্নাঘরটা মুছে টুছে নিয়ে তারপর আমি স্নান করব। তো চলো দেখতে থাকো, আবার আসছি। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়নি। ভাত হয়ে গিয়েছে আর তরকারি বসিয়ে আমি তোমাদের দাদাকে স্নান করিয়ে দিলাম। স্নান বলতে পুরো মাথা পুরো ভেজাইনি, গা হাত পাগুলো ধুয়ে দিয়েছি আর মাথাটা আমি রুমাল দিয়ে মুছে দিই জল জল করে। আর তো গাটা ধুয়ে আমি আগে মানে তেলগুলো মাখিয়ে দিচ্ছি। তো মাখা হয়ে গেলে তারপর আমি ওর মাথাটা মুছিয়ে দেবো। এখন একটু অনেকেই আবার ভাবতে পারো, বলতে পারো যে
বাবা চোখ অপারেশন হয়েছে, তেল-টেল মাখিয়ে দিচ্ছে কেন? কিন্তু কিছু করার নেই। কেন বলো তো? এই যে চোখে ও যদি নিজে হাতে করে সবকিছু করে না, তাহলে ওর চোখে প্রেশার পড়বে। সেইজন্য আমি কয়েকদিন করে দিচ্ছি, তারপরে তো ও আছেই করার জন্য। তো সেজন্য আমি ওকে এই তেল-টেলগুলো মাখিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি এই সবুজ যে রুমালটা আছে, ওই রুমালটা ভালো করে ভিজিয়ে নিয়ে আর ও উপরের দিকে কপালের দিকে গামছাটা ধরে আর আমি তারপর মাথাটা মুছিয়ে দিই। তারপরে ওই রুমালটা দিয়ে মোছানোর পরে আবার শুকনো গামছা দিয়ে মুছিয়ে দিই। তাহলে কি বলো তো? মাথাটা যদি জল দেওয়া না হয় তাহলে শরীরটা গরম হয়ে যায়। এবার মাথাটা একটু জল দিয়ে মুছে দিলে কি শরীরটা একটু ফ্রেশ লাগে। সেজন্য ওকে ওই মাথাটা প্রত্যেকদিনই একটু জল করে মুছে দেওয়া হয়। তারপর ভালো করে আবার শুকনো গামছা দিয়ে মুছে দেই। তো তারপর আমি ওকে পুরো কমপ্লিট করে দিচ্ছি। দিয়ে জামাকাপড় পরিয়ে এদিকে রান্নাও আমার হয়ে এসছে। তরকারিটা নামিয়ে ওকে ভাতটাও দিয়ে দেবো। কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে দেওয়ার জন্য বিশেষ করে। সকালে আজকে খাবার দেইনি। ওই সকালে দেখেছিলে একটা লাড্ডু আর কেক খেয়েছিল, ওই খেয়েই ওর আজকে অনেকটা টাইম কেটে গেল। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ১টা বাজতে যায়। আর সংসারের কাজবাজ করে একা হাতে আমিও সামলে উঠতে পারছি না। সেইজন্য একটু টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক এইদিকে ওকে রেডি করানো হয়ে গিয়েছে আর আমি এদিকে ভাতটা নিয়ে আসতে যাব। তো তাই জন্য আগে থেকে ভাবলাম এখানে গামছাগুলো অগোছালো হয়ে রয়েছে, এগুলো একটু গুছিয়ে নিই। তো সেইজন্য গামছা-টামছাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। নিয়ে এখন ভাত আনতে যাব। এসে ওকে ভাতটা দিয়ে দেবো। দিয়ে আম ভাতটা খাইয়ে দেবো। কারণ ভাত-টাতগুলো এখন একটু খাইয়েই দিচ্ছি। আর এই দেখো এদিকে আমি আজকে সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি করেছিলাম। এটাই দিয়েছি। আর ভাতটা অনেকটা গরম ছিল। একটু হাওয়া দিয়ে তারপর ভাতটা দিতে হয়েছে ঠান্ডা করে। আর দেখো আমার স্নান-টান সব কমপ্লিট করে দাদা আজকে আমাদের গাছ থেকে এই পেঁপেটা পেড়েছে। এটা আমার ওই গাছের পেঁপে। পেকে গিয়েছে। আরেকটু পাকলে ভালো হতো। এটা আগের দিন পেড়েছিল। একদিন রেখে দিয়েছি জন্য আরও পেকে গেছে। দেখো পেঁপেটা কতটা হয়েছে। সবাইকে দিয়ে দেবো। কেটেছি একবারে। কেটে সবাইকে দেবো বলেই এক জায়গায় করে রেখেছি। তো দেখো দেখতেও যেমন সুন্দর, পেঁপেটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক এই অবধি আজকে দুপুরবেলা অবধি ছিল। আর সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাত খাবে না বলছিল। তারপরে ভাবলাম রুটি করি। তো রুটি করতে এসে রুটিটা গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম। নিয়ে তোমাদের দাদাকে দিয়েছি, কিন্তু তোমাদের দাদা খেতে পারিনি। আমি কিন্তু ৪ টে রুটি নিয়ে এসেছিলাম। ভাবলাম খাবে হয়তো, শখ করে বলেছে অনেকদিন পরে রুটি খাবে, কিন্তু খেলো না। জানি চোখে দেখতে পেতাম না, তাই মনে করতাম লাইট কম, এখন দেখছি সে বিশাল চোখ। তো চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার শুয়ে পড়বো। চোখে ওষুধ-টষুধগুলো সব দিয়ে নিলাম। নিয়ে এবার শুয়ে পড়বো। আর আমাদের আজকে খেয়েছি রুটি আর দুপুরবেলা তরকারি করেছিলাম সয়াবিনের তরকারি, সেই সয়াবিনের তরকারি। আর আমি রুটিগুলোকে ভালো করে গরম জলে একদম নরম করে ধুয়ে নিয়ে নরম করে নিয়ে তারপর তোমাদের দাদাকে দিয়েছি। কিন্তু তবু যেন একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য বেশি রুটি খাইনি। মানে একটা আর অর্ধেক রুটি খেয়েছে। তো আজকে রাত্রেবেলা এই খাওয়া দাওয়া করেছি। আর কালকে আবার কি রান্না হবে কি খাওয়া হবে জানি না। কালকে সকালবেলায় উঠবো তারপরে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। কিছু বলবা নাকি? ও কিছু বলবে না আর। চোখ ঠিক আছে তো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছে। চোখে সত্যিই ভালোভাবেই দেখতে পাচ্ছে। আমরা যা দেখতে পাচ্ছি ও তাই দেখতে পাচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।